ককরোচ জনতা পার্টি এই নামটা এতক্ষণে সবাই নিশ্চয় শুনে ফেলেছ। অনলাইনে এই আরশোলা জনতা পার্টির জন্ম হয়েছে ১৬ই মে, মানে মাত্র ৫ দিন আগে। আর সেই পার্টি ফলোয়ারের দিক দিয়ে টপকে দিল ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপিকে। ভাই, এসব হচ্ছেটা কি? আমার তো মাথা কাজ করছে না। ভারতে তো এত পার্টি আছে, আবার নতুন করে আরশোলা নামে পার্টি খোলার কি দরকার ছিল? এর পেছনে কারণ হচ্ছে ১৫ই মে, ঠিক একদিন আগে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মামলার শুনানির সময় বেকার যুবকদের ককরোচের সঙ্গে তুলনা করেছেন। There are youngsters like cockroaches. দেশের বেকার যুবকদের আরশোলা এবং সমাজের পরজীবী বলে বিতর্কিত মন্তব্য করায় অভিজিৎ দীপকে নামের একজন যুবক মজার ছলে ব্যঙ্গাত্মক ভাষায় প্রতিবাদের জন্য প্রধান বিচারপতির বলা ককরোচকেই নিজেদের পার্টির প্রতীক হিসেবে ব্যবহার করে, আর পার্টির নাম দেয় ককরোচ জনতা পার্টি। পার্টিতে জয়েন করতে চাইলে বা মেম্বার হতে চাইলে শর্ত দেওয়া হয় ধর্মনিরপেক্ষ হতে হবে, সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক চিন্তাধারার মানুষ হতে হবে, আর বেকার ও অলসদের জন্য তো সুস্বাগতম। অনলাইন প্ল্যাটফর্মে এই ককরোচ জনতা পার্টি লঞ্চ করার সঙ্গে সঙ্গে যেভাবে ৫ দিনের মাথায় কোটি কোটি মানুষ যুক্ত হয়ে গেছে, তাতে রাজনৈতিক মহলেও তোলপাড় শুরু হয়ে গেছে। দেশের এত সংখ্যায় যুবক একসঙ্গে সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে দেখে আইটি সেলেও লেগে পড়েছে। এই জেনজি মুভমেন্টকে বিদেশি এজেন্ডা বলে দাগিয়ে দিতে চাইছে। দেশের সিস্টেমে যখন ঘুণ ধরেছে, শিক্ষিতরা চাকরিহীন হয়ে ঘুরছে, মেধাবীরা পরীক্ষা দিতে গেলে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, আর সেই ঘুণ ধরা সিস্টেমের বিরুদ্ধে যখন প্রতিবাদে যুব সমাজ গর্জে উঠছে, তখন তাদেরকেই উল্টে শুনতে হচ্ছে ককরোচ। তো ভাই, ককরোচই ঠিক আছি বলে যখন তারা মাটিতে নয় অনলাইনে ককরোচ জনতা পার্টির নামে দল করলো, আর তাতে কোটি কোটি যুব সমাজ মাত্র ৫ দিনে যখন জয়েন করে গেল, তাই দেখে আবার অনেকের ফাটছে। কি হয় এই যুব সমাজ যদি রাস্তায় নেমে আসে? অনেকের তো পেছন দপদপ দপদপ করছে।